আজকে যখন আমি বিমানবন্দরে আসলাম, সেখানে ডিবিরা গোয়েন্দা বিভাগের লোকেরা নাম তালিকা নেওয়ার সাথে সাথে বারংবার আমাকে জিজ্ঞেস করলো, হুজুর মামুনুল হক সাহেব নাকি আসবে শুনলাম, কোন ফ্লাইটে আসবে জানেন আপনি? আমি বললাম ভাই এই তথ্য আমার হাতে নাই। তিনি বললেন যে কোন বিমানে আসবে, কোন জায়গা দিয়ে আসবে, বিমানে আসবে না গাড়িতে আসবে। অস্থির হয়ে যাচ্ছে তারা। আমার কষ্ট হচ্ছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? তিনি যদি রাষ্ট্র বিরোধী কথা বলে থাকেন, ডকুমেন্ট পেশ করেন, তার বিরুদ্ধে মামলা করেন, আদালতে বিচার হবে। যদি তিনি ভুল না করে থাকেন, তাহলে আপনি তার কণ্ঠকে, ইসলামের কণ্ঠকে রোধ করার এই সাহস করে দেখান। আপনাকে অধিকার কে দিয়েছে? ওরা আলেমদের নামে তালিকা তৈরি করেছে। আমি বলতে চাই, আলেমদের নামের তালিকা না করে দুর্নীতিবাজদের তালিকা করেন, চোরদের তালিকা করেন, ডাকাতদের তালিকা করেন, খুনিদের তালিকা করেন, ধর্ষকদের নামের তালিকা আজ পর্যন্ত করতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? দুর্নীতিবাজদের নামের তালিকা করতে পারেন নাই। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে যারা বিদেশে পাড়ি জমিয়েছে, তাদের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হলো না। ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ওই সমস্ত কোরআনের পাখির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেন। এর দ্বারা প্রমাণ হয় আপনারা আলেমের দুশমন না, আপনারা কোরআনের দুশমন। এগুলা করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে বলি, এগুলা করে কোনো ফায়দা নাই। আলেমদেরকে প্রাণ খুলে ইসলামের কথা বলতে দেন, কোরআনের কথা বলতে দেন। যে আলেমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তার জনপ্রিয়তা শত সহস্র করে বৃদ্ধি করে দেবে। যেখানে আঘাত দিবেন সেখানে জনপ্রিয়তা বাড়ায় দিবেন কে? আর জোরে বলতে হবে, কে বাড়ায় দেবে? তার প্রমাণ হলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। এক সময় বয়ান করতেন, তার সামনে 5000 মানুষ থাকতো। তখন থেকে বাধা দেওয়া শুরু হয়েছে, তখন লক্ষাধিক মানুষ হয়ে যায়। এটা তো নতুন ইতিহাস নয়, পুরান ইতিহাস। ইসলামটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফির বেঈমানেরা আবু জেহেলের পরামর্শে আল্লাহর নবীর কাছে মানুষকে যাইতে বারণ করেছে, নিষেধ করেছে। মানুষের অন্তরে আল্লাহ পাক ওই বারণটাকে, নিষেধটাকে কোরআনের কাছে যাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমি আমার সমাজ জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলছি, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমাদের সকলকে এক হয়ে বর্তমানে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা হলো, ওরা আলেমের নামের তালিকা বানায় আর আলেমদের মাহফিল বানচাল করার, স্বপ্ন পূরণ করার জন্য ওরা চেষ্টা চালায়। আজকে থেকে সমাজের মধ্যে যে নেতা আলেমের বিরুদ্ধে কথা বলবে, এখন থেকে মুসলমানরা ওই সমস্ত ধর্মদ্রোহী ইসলাম বিদ্বেষী নেতাদের নামের তালিকা বানাবে। যদি বলতে হবে ঠিক কিনা? এতদিন তো ওরা তালিকা বানিয়েছে, এখন থেকে মুসলমান তালিকা বানাবে। নাস্তিকদের তালিকা, বেঈমানদের তালিকা, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী তালিকা বানাতে হবে। রাজি আছেন? দুহাত দেখতে চায়। তারা আপনাদেরকে উপদেশের বাণী শোনায়। আলেমরা শিরকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, কুফরের বিরুদ্ধে কথা বলে। আলেমরা দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবে। জোরে বলুন ঠিক কিনা? এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর হুকুম হচ্ছে ইয়া'মুরু বিল আদলি,
ন্যায়পরায়ণতার নির্দেশ, ওয়াল ইহসান সদাচারের নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ আমি প্রদান করি। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা, অন্যায় করা, সীমা লঙ্ঘন থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি। ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইসলাম যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ দিয়েছে, ন্যায়পরায়ণতার নির্দেশও ইসলাম দিয়েছে। কোন আলেম যদি সমাজের মধ্যে কোন জায়গায় অনাচার দেখেন, জুলুম দেখেন, তখন সে আলেমের দায়িত্ব হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। যদি বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমানদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আজকে ডাক্তার যখন রোগীকে সামনে পায়, তখন ডাক্তার তার নিজের মতো করে রোগীকে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু কোন রোগী যদি আগে ডাক্তারের হাত পা বেঁধে দিয়ে বলে যে না, আপনার মতো চিকিৎসা করলে হবে না, আমার মতো করে আমাকে চিকিৎসা করেন। উদাহরণ দিয়ে আমি বলি, কোন ব্যক্তির যদি বুকের মধ্যে ব্লক ধরা পড়ে, হার্টে ব্লক ধরা পড়েছে, এবারে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, এই বুক ফেলে এখান থেকে আপনার সেই ব্লকের রডটা ফেলে দিতে হবে, পা কেটে পা চিরে এখান থেকে এক্সট্রা রড বের করে এখানে লাগাই দিতে হবে। এখন রোগী যদি বলে যে না, এই ধরনের কঠিন সিরাফার কাজ চলবে না, বুক ফাড়াফাড়ি চলবে না, আপনি আমাকে নাপা সিরাপ দিয়ে দেন, মিক্স মলম দিয়ে দেন, কি বলেন আপনারা? এই রোগী ভালো হবে কোনদিন? আরো জোরে বলেন, কোনদিন ভালো হবে না। রোগীর কথা শুনলে আর সেই অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট দিলে এই রোগী বাঁচবে না মরবে? রোগী মরে যাবে। আজকে সমাজের মধ্যে অশান্তি আছে, দুর্নীতি আছে, সুদ আছে, ঘুষ আছে, জুলুম আছে, রডের পরিবর্তে বাস আছে। যদি বলেন আছে না নাই? এগুলার বিরুদ্ধে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ দিয়ে সলিউশন দেবেন, জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন। অন্যায় অপরাধ করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, কি করলে পরকালে সাজা হবে, সেই বর্ণনা উলামায়ে কেরাম আপনাদের সামনে দেবেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললে মজা লাগে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আর মজা লাগে না। আবার কি বলে জানে, নিজে কোরআন পড়তে জানে না, সে আলেমকে উপদেশ দিয়া বলে ধর্মের অপব্যাখ্যা করবেন না। আচ্ছা, আমি কি ধর্মের ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম, এই কথা ভুল ধরার যোগ্যতা ওই দাঁড়িয়ে পেশাব করে ওর আছে নাকি? আর যদি বলতে হবে, যাকে পেটে পাড়া দিলে জিহ্বা বের হয়ে যাবে, সূরা ফাতিহা বিশুদ্ধ বলতে পারবে না, সে যদি আমাকে বলে যে ভুল ব্যাখ্যা করবে না, আমি কি ভুল বললাম না সঠিক বললাম, আমাকে নিয়ন্ত্রণ করার তুমি কে? এদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম আছে, মুফতিয়ানে আছে, বড় বড় ফতোয়া বিভাগ রয়েছে। ধর্মের অপব্যাখ্যা যদি আমি করি, আমাকে লুকমা দেওয়ার মতো অসংখ্য উলামায়ে কেরাম আছে, কোন লক্ষ জিনাগারের কাছে আমি জবাবদিহিতা করতে পারবো না। আমাকে কন্ট্রোল করার তুমি কে? অধিকার তোমাকে কে দিয়েছে? এজন্য বলি ভাইরা আমার, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে, বেইজ্জতের মালা তারাই গলার মধ্যে পড়েছে। কারণ হলো কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ভুল ওয়াদা করেন? আমার আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদেরকে এবং ইমানদারদের সম্মানকে আমি আল্লাহ বাড়ায় দেব। মানুষ যত বেইজ্জত করার চেষ্টা চালাক না কেন, আলেমদেরকে বেইজ্জত করবে যারা, জুতার মালা গলায় পরবে তারা।